এদিকে ফের পাক চর সন্দেহে গ্রেফতার এক, এবার উত্তরপ্রদেশের রামপুর থেকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশের এসটিএফ। অভিযুক্ত যুবকের নাম শাহজাদ। তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আইএসআই এর সঙ্গে সরাসরি যোগসাজশের অভিযোগ রয়েছে। শাহজাদ একাধিকবার পাকিস্তানে গিয়েছিল বলেই খবর। ফের পাক চর সন্দেহে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ এবং তার নাম জানা যাচ্ছে শাহজাদ, এবং তাকে উত্তরপ্রদেশের রামপুর থেকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশের এসটিএফ। কথা বলে নেব, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি বাসব রায়। বাসব, আবারও পাক চর সন্দেহে উত্তরপ্রদেশ থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে, কি জানা যাচ্ছে এ বিষয়ে? জানা যাচ্ছে এই যে পহেলগাঁও অ্যাটাকের পরে এবং সিঁদুর অপারেশন যেটা হলো, তারপরে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ আছে বা পাকিস্তানের যারা এই ধরনের কাজ করে জঙ্গি সন্ত্রাসবাদী তাদের সঙ্গে যোগাযোগ আছে। এই অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এটা এটা রুটিন ব্যাপার গ্রেপ্তার করাটা, কিন্তু এটা প্রচারে আসে হরিয়ানার যে ইউটিউবার যার প্রায় 1.5 লক্ষের মতো ফলোয়ার আছে, জ্যোতিকে গ্রেফতার করার পর, জ্যোতি মালহোত্রা, এই জ্যোতি মালহোত্রা গ্রেফতারের পরেই এটা প্রচারে আসে এবং তারপরে দেখা যায় যে হরিয়ানা, পাঞ্জাব, এমনকি হায়দ্রাবাদ থেকেও দুজনকে ধরা হয়েছে, উত্তরপ্রদেশের এক ব্যবসায়ীকে ধরা হয়েছে। এইভাবে বিষয়টা এগোচ্ছে। এরপরে বেঙ্গলের এই ধরনের মানুষ আছেন যাদেরকে অভিযোগের এই সন্দেহের অভিযোগে ধরা হচ্ছে, অসমের থেকে ধরা হয়েছে। এই টোটালটা চলছে এখন পর্যন্ত। এটা পৃথক পৃথক মামলা হচ্ছে, কিন্তু ক্লাবিংটা হবে একসঙ্গে। এখন পর্যন্ত প্রায় 12 জনকে ধরা হয়েছে। যার উত্তরপ্রদেশের ব্যবসায়ী যিনি, তাকে ধরা হয়েছে শনিবার। খবরটা আসছে আমরা রিপোর্ট। বেশ, ধন্যবাদ বাসব।